আন্তর্জাতিক ক্রিকেটে চরম বাজে সময় কাটছিল। আইপিএলের আগ মুহূর্তে যেন ঘুমিয়ে পড়লেন বিরাট কোহলি। তারপর স্বপ্ন দেখতে শুরু করলেন। সেখানে এলো সুপার ডুপার পারফরম্যান্স। 2024 আইপিএল আসরে হলেন সর্বোচ্চ রান গেটার। 15 ম্যাচে 741 রান করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। 61+ গড় আর প্রায় 155 স্ট্রাইক রেট। এর চেয়ে ভালো আর কি হতে পারে? আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাস্তবতায়। আবারও সেই খারাপ সময়। টি-20 বিশ্বকাপে 3 ম্যাচে ব্যাট করে তার রান মাত্র 5। টিম ইন্ডিয়ার টেইলেন্ডারদের চেয়েও বাজে ব্যাটিং। হয়তো ভাবতে শুরু করলেন স্বপ্নটাই তো ভালো ছিল। বিরাট কোহলি দেখছেন মুদ্রার দুই পিঠি। বিশ্বের সেরা ব্যাটারের এই হাল কি মানা যায়? টি-20 ইন্টারন্যাশনালে যে আর মাত্র 104 রান করলেই এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন। পেছনে ফেলতে পারবেন সবার ওপরে থাকা বাবর আজমকেও। গ্রুপ পর্বেই সেটা হতে পারত, কিন্তু বিধিবাম এমন পারফরমেন্স দিয়ে তো আর সেরাদের সেরা হওয়া যায় না। কোহলিকে নিয়ে নানা মত আর বিভিন্ন পথের কথা বলছেন অনেকেই। আকাশ চোপড়া যেমন বললেন, সুপার 8-এর লড়াইয়ে কোহলিকে রোয়ে শোয়ে খেলতে হবে। সেটা পারলেই এই অফ ফর্ম কোনো সমস্যাই হয়ে দাঁড়াবে না। বার্বাডোসের উইকেট যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোর মতো হাফ ডান নয়, দুই পাশের বাউন্ডারিও খুব বড় না। তাই বুঝে শুনে খেলতে পারলে রান বের করা সম্ভব। কিন্তু আকাশ চোপড়া যা বলছেন তেমনটা যে হবেই সেটা তো নিশ্চিন্তে লিখে দেওয়ার উপায় নেই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজে ভারতের প্রথম দিনের প্র্যাকটিস সেশন যারা দেখেছেন, তারা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। রান খরায় ভুগছেন বলেই ক্যারিবিয়ান মুলুকে পৌঁছে নেটে লম্বা সময় দিয়েছেন কোহলি। পিটিআই জানাচ্ছে, কুলদীপ যাদবের বলে মেন ইন ব্লু ব্যাটার মোটামুটি ঠিকঠাক হলেও রিজার্ভ বেঞ্চে থাকা পেসার খলিল আহমেদের বলে একদমই টাইমিং হচ্ছিল না। বডি ল্যাঙ্গুয়েজে সে কারণে হতাশাও চাপা থাকেনি। তবে নামটা যেহেতু বিরাট কোহলি, আগের সব সমীকরণ আর প্রেডিকশন মিথ্যে হতেই পারে। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের রানে ফেরাটা জরুরি, কারণ ভারত বিশ্বকাপটা জিততে এসেছে। এই আসরের জন্য টিম ইন্ডিয়া দল ঘোষণার আগে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা সেটা নিয়ে হয়েছে তুমুল আলোচনা। তবে দিন শেষে তার উপর যে আস্থা নির্বাচকরা রেখেছেন, তার প্রতিদান কি দিতে পারবেন, নাকি তার আগেই সময় ফুরিয়ে যাবে? খালিদ জামিল, ৭১।